সাকিবিয়ানরা একটু নড়ে চড়ে বসেন। শাকিব খান কিন্তু এবার আপনাদেরকে একটি কাজ দিয়েছে। এবারই প্রথম শাকিব খান আপনাদেরকে একটি কাজ দিয়েছে। এর আগে তিনি তার 24 বছরের কেরিয়ারে কোনো দিন ভক্তদেরকে কোনো কাজ দেননি। এবারের কাজটি একেবারেই ব্যতিক্রম এবং প্রত্যেকটা সাকিবিয়ানের ভালো লাগবে বলেই আমি অন্তত আশা করতেছি। দেখেন, একটি পিকচার দেখতে পাচ্ছেন, অ্যানিমেশন পিকচার। এখানে এক পাশে লেখা আছে বিপিএল, আরেক পাশে লেখা রিমার্ক। শাকিব খানের ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক এবং বিপিএল। প্রশ্ন আসতে পারে, এই অ্যানিমেশন পিকচারের আসলে মানেটা কি? মানে আছে, এবং এখানেই শাকিব খান আপনাদেরকে একটি কাজ দিয়েছেন। এমন একটি কাজ আপনাদেরকে শাকিব খান দিয়েছেন যে কাজ এর আগে কোনো দিন বাংলা সিনেমার কোনো নায়ক তার ভক্তদের জন্য দেননি। কি সেই কাজ? চলেন তাহলে বিস্তারিত আলোচনা করি আজকের এই ভিডিওতে। সো সাকিবিয়ানরা, আজকের এই ভিডিওটি কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। সো বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। সম্ভব হলে ভিডিওটি বেশি করে শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন, সবাই যেন এই নিউজটি সম্পর্কে জানতে পারে। ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই জানেন যে শাকিব খান বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে ঢাকার দল কিনেছেন, মানে ঢাকা ফ্র্যাঞ্চাইজির দল কিনেছেন। তো সেই দলের আসলে নাম কি হবে? অলরেডি কিছু নাম সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেরিয়েছে। তার মধ্যে দুটি অন্যতম নাম ছিল ঢাকার নওয়াবস অ্যান্ড ঢাকার নবাব। ঢাকার নওয়াবস অ্যান্ড নবাব, দুইটা কিন্তু দুই নাম, ঢাকার নওয়াবস অ্যান্ড ঢাকা নবাব। এখন প্রশ্ন হচ্ছে, আসলে কোন নামটি শাকিব খানের বিপিএল দল হিসেবে থাকবে? এটা কিন্তু এখনও ফাইনাল না। তো এবার এই ফাইনাল করার দায়িত্বটা শাকিব খান আপনাদেরকে দিয়েছেন। আপনারা যারা শাকিব খানের অফিসিয়াল ফেসবুক পেজ ফলো করেছেন, আপনারা নিশ্চয়ই আজকে একটি বিষয় খেয়াল করে দেখেছেন। শাকিব খান আজকে তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করেছেন। সেই পোস্টে তিনি ঢাকা দলের নাম ভক্তদের কাছে চাচ্ছেন। যার নাম সিলেক্ট হবে তার জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। এখন আপনারা যেটা করবেন, চট জলদি আগে আমার কথাগুলো শুনবেন, তারপর আপনারা ডিরেক্ট শাকিব খানের পেজে চলে যাবেন অথবা রিমার্ক অ্যান্ড হারল্যান্ড তাদের পেজে চলে যাবেন। সেখানে গিয়ে দেখবেন সর্বশেষ যে পোস্টটি করা আছে বিপিএলের দলের নাম চেয়ে, সেই পোস্টে গিয়ে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নামটি কমেন্ট করবেন। চেষ্টা করবেন একটি বৈচিত্র্যপূর্ণ এবং ইউনিক একটা নাম যেন হয়। মন চাইলেও একটা কমেন্ট করে আসলাম এমন যেন না হয়। সাকিবিয়ানদের রুচি, সাকিবিয়ানদের প্রত্যাশা, এই সব কিছু যেন আপনার দেওয়া নামের মধ্যে ফুটে ওঠে। কোনো রকম একটা যেন তেন নাম দিলে ভাই জিনিসটা ভালো দেখা যাবে না। যেহেতু আপনারা দেশের জনপ্রিয় একজন নায়কের ভক্ত এবং বৃহত্তম ভক্তকুল, সেই জায়গা থেকে আপনাদের অবশ্যই রুচি হতে হবে সেই লেভেলের, এবং যে নামটা দিবেন সেই নামটাও হতে হবে সেই লেভেলের। এখন সিদ্ধান্ত আপনাদের। এবার আপনিও হয়ে যেতে পারেন লাকি উইনার। সেখান থেকে তো পুরস্কার পাবেনই, এমনও হতে পারে শাকিব খানের সঙ্গে, স্বয়ং শাকিব খানের সঙ্গে আপনাদের মোলাকাত হতে পারে, মানে দেখা হতে পারে। এইটাই তো সুযোগ। এই সুযোগ কি আপনারা হাতছাড়া করতে চান? আমি হলে কিন্তু হাতছাড়া করতে চাইতাম না। তা আমি যেটা করেছি, আমি কিন্তু অলরেডি সেখানে একটা নাম দিয়েছি, আর আমার পছন্দের দলের নাম হচ্ছে ঢাকার নবাব। ঢাকার নবাব। অনেকে মানে যার যার মতো করে কমেন্ট করতেছে, এটা হচ্ছে আমার পছন্দের নাম আর কি। এখন আপনারা আপনাদের নিজস্ব নাম সেখানে দেবেন। কে জানে কার নামটা সেখানে সিলেক্ট হয়ে যায় এবং ভাগ্য খুলে যায়, স্বয়ং শাকিব খানের সাথে আপনাদের মোলাকাত, দেখা। এইটা তো ভাই আপনাদের জন্য দারুণ সুযোগ। সো এই সুযোগটা মিস করবেন না। এবার আসেন, শাকিব খান কিভাবে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছেন এই বিষয়টাতে আলোচনা করি। ভিউয়ার্স, আমাদের বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে এর আগে কোনোদিন যেমন তার
তার হয়ে কেউ বিপিএলের মতো আসরে দল কিনে নি। বিপিএল কিন্তু আজকে চালু হয়নি, সেই 2012 সাল থেকে চালু হয়েছে। তার মানে 12 বছর পার হয়ে গেছে। এর মধ্যে কোনো বাংলাদেশের তারকা এখনো পর্যন্ত বিপিএলে দল কেনার জন্য আগ্রহ প্রকাশ করেনি। এবারই প্রথমবারের মতো চলচ্চিত্রের কোনো তারকা হিসেবে শাকিব খান সেখানে আগ্রহ প্রকাশ করেছেন। আর এবার সবচেয়ে বড় ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে তিনি তার ভক্তদের কাছ থেকে দলের নাম চাচ্ছেন, যা কিনা এর আগে বাংলাদেশের ইতিহাসে কখনোই হয়নি। এমনকি বিপিএলের ইতিহাসেও এর আগে কখনো এরকমটা ঘটেনি। কোনো ফ্র্যাঞ্চাইজি আজও পর্যন্ত বিপিএলে যতগুলো দল এখনও পর্যন্ত অংশগ্রহণ করেছেন বা যারা বিপিএলের মালিকানায় ছিলেন, তারা কিন্তু আজও পর্যন্ত কোনো দিন তারা তাদের ভক্তদের কাছে নাম চায়নি। ধরেন আমাদের হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, তারা কিন্তু নিজেদের মতো করে তারা নাম দিয়েছে, কখনোই ভক্তদের কাছে জানতে চায়নি নামটা কেমন হতে পারে। ধরেন রাজশাহীর কোনো ফ্র্যাঞ্চাইজি, তারাও কিন্তু আজও পর্যন্ত কখনোই শ্রোতাদের কিংবা ভক্তদের কাছ থেকে নাম চায়নি। এরকম প্রত্যেকটা বিপিএলের দলেরই আছে, ঘটনা আছে, তারা কিন্তু আজও পর্যন্ত তারা ভক্তদের কাছ থেকে কখনোই দলের জন্য নাম চায়নি। তো এবার শাকিব খান কিন্তু একটা ব্যতিক্রম ঘটনা ঘটিয়েছেন। তো এর জন্য কিন্তু আপনাদেরকে একটু স্বতঃস্ফূর্তভাবে সেখানে অংশগ্রহণ করতে হবে এবং শাকিব খানকে বোঝাতে হবে যে আপনারা তার দলের জন্য কতটা মানে কি বলবো উগ্রীব, আগ্রহী এবং বিপিএলে শাকিব খানের দলকে সাপোর্ট করতে কতটা মুখিয়ে আছেন, এটা প্রমাণ করতে হবে। আর এতে করে যেটা হবে, শাকিব খান তার দলটাকে ভালোভাবে গোছাতে পারবেন, ভালো একটা দল গঠন করতে পারবেন এবং দিন শেষে আমরা চ্যাম্পিয়ন হওয়ার মতো একটা দল গঠন করতে পারবো। আমার জন্য যেটা সুবিধার হয়েছে সেটা হলো আমি প্রথমে সাকিবিয়ান, এই জন্য শাকিব খানের দলকে সাপোর্ট করতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি ঢাকা বিভাগের নাগরিক, এজন্য আমাকে ঢাকা সাপোর্ট করতে হবে। দুইটা পক্ষই কিন্তু আমার পক্ষে আছে। সুতরাং আমি চাই আমার প্রিয় দলের নাম হোক ঢাকার নবাব। ঢাকার নবাব। আবার অনেকেই ম্যাক্সিমাম সাকিবিয়ানরা ঢাকার কিং চাচ্ছেন। এই নামটাও বেস্ট, তবে এর আগে চট্টগ্রাম কিংস নামে একটি দল এসেছিল আমাদের বিপিএলে। তো সেই চট্টগ্রাম কিংস অলরেডি এই নামটা নিয়েছে। আমি মনে করি একই নাম, সিমিলার নাম দেখতে কিন্তু ভালো লাগবে না। আবার অনেকেই বলতেছে ঢাকা ক্যাপিটালস। এই ঢাকা ক্যাপিটালসের নামটা কিন্তু হচ্ছে আবার আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের সাথে মিলে যায়। তো কোথাও মিলে যায় এরকম নাম দেওয়া যাবে না, অবশ্যই এমন একটা নাম দিবেন যেই নামটা রেয়ার এবং ইউনিক, আগে কখনো কোথাও ব্যবহৃত হয়নি এমন একটা নাম, এবং যে নামের সাথে শাকিব খানের নামের একটা সম্পৃক্ততা পাওয়া যায়। যেমন নবাব, শাকিব খানকে আমরা বাংলা সিনেমার নবাব বলে জানি। তো এরকম যারা শাকিব খানের নাম এবং শাকিব খানের টিম, এই দুই কম্বিনেশনকে মাথায় রেখে ভালো একটি নাম দিতে পারবেন, আমি মনে করি তাদের নামই সিলেক্ট হওয়া উচিত। জানি না দিন শেষে কার নাম সিলেক্ট হবে, এখন সময় বলে দেবে কখন কি হচ্ছে। সো ভিউয়ার্স, এই ছিল আপাতত সাকিবিয়ানদের জন্য একটা বিশেষ বার্তা। এখন অলরেডি যদি আপনারা নাম দিয়ে এসে থাকেন, তাহলে কে কী নাম দিয়েছেন নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।